আমার ছেলের জন্য একটু দোয়া করবেন। এখন কথাবার্তা শুনে না, আমার সাথে বেয়াদবি করে। আমি বললাম, ভাই আপনি বিয়ে করছেন কত বছর হয়েছে? কদি এই তো 15-18 বছর হবে, প্রথম সন্তান ছেলে, তার বয়স হবে 14-15 বছর। এই 14-15 বছরের ছেলে আপনার কথা শুনে না? আপনি বিবাহ অনুষ্ঠান কিভাবে করেছিলেন? ওদের একটু আনন্দ ফুর্তি করেছিলাম, একটু গান বাজনা করেছিলাম, এই আর কি, তেমন কিছু করি নাই হুজুর। আমি বললাম, ভাই আপনি বিবাহ অনুষ্ঠানের সময় আল্লাহর কথা অমান্য করেছেন, রসুলের কথা অমান্য করেছেন, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে আচরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরে এমন সন্তান দান করেছে যে আপনার বিরুদ্ধে আচরণ করতেছে, আপনার কথা অমান্য করতেছে। এটা হইল আপনার ওই বিবাহের অনুষ্ঠানের ফলাফল। এই সন্তান আপনার কথা শুনবে না, এই সন্তান রসুলের কথা শুনবে না, এই সন্তান নামাজি হবে না, এই সন্তান আপনার বাধ্যগত সন্তান হবে না, এই সন্তানের হাতে আপনাকে মার খাইতে হবে, এই সন্তান আপনাকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে, এই সন্তান আপনার মুখে চুন কালি দিয়ে আপনাকে অপমানিত এবং লাঞ্ছিত করবে, সমাজের কাছে আপনাকে হেয় প্রতিপন্ন করবে। কারণ আপনি সর্বপ্রথম এই সন্তান জন্ম দেওয়ার দিন আপনি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে আচরণ করেছিলেন। মা জাহরাল গুলুল ফি কওমিন কত্তু ইল্লা উলকিয়া ফি কুলুবিহিমুর রুআব। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যখন কোন জাতির মধ্যে প্রতারণা প্রতারক বেড়ে যায়, খেয়ানতি বেড়ে যায়, আমানতকে খেয়ানত করে, মানুষ ওয়াদা রক্ষা করে না, মানুষ সরকারি সম্পদকে গনিমত মনে করে, মানুষ যখন আমানত রাখলে সেটাকে খেয়ানত করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জাতির কাছে বিভিন্ন রকমের গজবের ভয় সৃষ্টি করে দেয়। বিভিন্ন রকমের গজব আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর চাপিয়ে দেয়। তারা আর শান্তিতে থাকতে পারে না, তারা আর স্বস্তিতে থাকতে পারে না। তাদের মনে সব সময় অজানা ভয়, গজবের ভয়, মৃত্যুর ভয় এবং বিভিন্ন প্রকার টেনশন তাদের কাজ করে। কারণ তারা আমানতকে খেয়ানত করে। হাদিস শরীফে আরো আছে, যেই ব্যক্তি কোন আমানতকে খেয়ানত করবে, কাল কিয়ামতের দিন সেই আমানতের বোঝা নিয়ে কিয়ামতের আদালতে সে উঠবে। আমানতের সেই বোঝা নিয়ে কাল কিয়ামতের ময়দানে সে উঠবে। এখন দেখা যায় আমাদের দেশে যাদের হাতে যেটাই আমানত সেটা তার সবচেয়ে বেশি খেয়ানত করে। এই যে আমাদের মহেশখালীর মাতার বাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি মাস্তুলের দাম নিয়েছেন 1,82,000 টাকা। অথচ সরকারি সম্পদগুলো আমানত। 1,82,000 কোনোদিন একটা মাস্তুলের দাম হইতে পারে না। আর দুইটা 5 কাটার মেশিনের দাম ধরা হয়েছে 32 লক্ষ টাকা। এগুলো কল্পনাও করা যায় না। সরকার নির্দিষ্ট টাকা বরাদ্দ করেছেন, ওই টাকাগুলো কিভাবে লুটে পুড়ে খাবে? এরা মনে করতেছে টাকাগুলো খাইলেই, আমি পাইলেই আমি সাকসেস, আমার জীবন ধন্য, আমি সুখী। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমার উপর দুনিয়াতেও আযাব আসবে, গজব আসবে।
তুমি স্বস্তিতে থাকবে না, এবং পরকালে তুমি এইগুলোর বোঝায় নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষ, আর আপনি উঠবেন বোঝা নিয়ে। মানুষ তখন জেনে নিবে এই ব্যক্তিটি হইল খেয়ানতকারী, আমানতের খেয়ানতকারী। সকল মানুষ তাকে ধিক্কার দিবে, ঘৃণা জানাবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম এবং ফয়সালা হবে, ওকে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির জায়গা জাহান্নামে নিক্ষেপ করো। যেই দেশে আমানত খেয়ানত বেড়ে যাবে, সবকিছু আমানত, এই আমানতগুলো যখন খেয়ানতি হবে, সেই দেশে মানুষের মধ্যে অজানা ভয় সৃষ্টি হবে। রুআব মানে অন্তরের মধ্যে যে ভয় সৃষ্টি হয়, সেই ভয়কে বলা হয় রুআব। আমরা যে প্রতিনিয়ত শুনি অমুক স্ট্রোক করছে, অমুক প্যারালাইসিস হয়ে গেছে, অমুক ক্যান্সার আক্রান্ত হয়েছে, অমুককে হাসপাতালে ভর্তি করাইছে, এইরকম অসংখ্য অজানা ভয়ে ওই ব্যক্তি যে আমানত খেয়ানত করেছে সে সন্ত্রস্ত থাকবে। একটার পর একটা বিপদ তার পিছনে লেগেই থাকবে। সে দুনিয়াতেও আতঙ্কগ্রস্ত থাকবে, কবরে তার উপর আযাব সৃষ্টি হবে, আযাবে এসে নিক্ষিপ্ত হবে, এবং আযাবের এসে মধ্যে সেই কবরের জীবন অতিবাহিত করবে। হাসরের ময়দানে সে যেই খেয়ানত করেছিল, যেই আমানতগুলো রক্ষা করে নাই, খেয়ানত করেছে, সেই বোঝাগুলো নিয়ে কাল কিয়ামতের ময়দানে সে উঠবে এবং জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সবাই বলি নাউযুবিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন প্রচন্ড গরমের সময় বাইরে হইলেন। আরব দেশ বেশি তাপ হয়, বেশি গরম পড়ে, সেই আরবের দেশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন প্রখর রোদে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছেন, কি যেন হারিয়ে গেছে, খোঁজ করতেছেন। কয়েকজন সাহাবীর সাথে তার দেখা। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, একা একা আপনি এদিক সেদিক কেন দৌড়াদৌড়ি করতেছেন? কি বিপদ হয়েছে, কি মুসিবত হয়েছে, কি অসুবিধা হয়েছে আমাদেরকে জানান। আপনি কেন এগুলোর জন্য দৌড়াদৌড়ি করবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইতুল মাল থেকে একটি উট হারিয়ে গেছে, বাইতুল মাল থেকে একটি উট হারিয়ে গেছে, ওই উটটিকে তালাশ করতেছি, খোঁজ করতেছি। সাথীরা বলল, আপনি কেন উটের জন্য খোঁজ করবেন, আপনি কেন তালাশ করবেন? লোক নাই, আপনি কেন তালাশ করবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে ভাই, লোক তো ওই বাইতুল মালের দায়িত্বশীল নয়, ওই বাইতুল মালের দায়িত্বশীল হলাম আমি ওমর। সুতরাং এই উট যদি আমি না পাই, এই উট যদি হারিয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাকে আমানত খেয়ানত করার জন্য আসামি করবে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি একটি উট হারিয়ে গেছে সেটা তালাশ করতে নিজে বের হয়ে যায়, একজন রাষ্ট্রপতি হওয়ার পরেও, আর আমার দেশের শাসকেরা 1,82,000 টাকা কি করেছে, বিল করেছে, 32 লক্ষ টাকা বিল করেছে, এরা কি এগুলো জানে না? এই যে জনগণের মালগুলো খেয়ানত করতেছে, এগুলো ওরা শুনতেছে না? মিডিয়ার মধ্যে আসতেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেছে, এবং বিভিন্ন পত্রিকায় আসতেছে, এগুলো তারা জানে না? যদি এগুলোর খোঁজ খবর না নিয়ে এগুলোর ব্যাপারে বিহিত ব্যবস্থা করা না হয়, তাহলে তারাও আমানত খেয়ানতের দায়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামি হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। সুতরাং যে দেশে আমানত নষ্ট হবে, আমানত নষ্ট হবে, আমানত যেই দেশে
খেয়ানত হবে, সেই দেশের মানুষ আর নির্ভয়ে জীবন যাপন করতে পারবে না। চোরের ভয় আসবে, ডাকাতের ভয় আসবে, সন্ত্রাসের ভয় আসবে, বিদেশি ভয় আসবে, অন্যান্য ভয় আসবে, রোগের ভয় আসবে, বিপদের মুসিবতের ভয় আসবে, হাজার রকমের বিপদের মধ্যে তারা সব সময় সন্ত্রস্ত থাকবে, ভীত সন্ত্রস্ত থাকবে, তারা আর নিরাপদে তারা আর জীবন যাপন করতে পারবে না। 1 নম্বর। 2 নম্বর, ওয়ালা ফাশাজ্জানা ফি কওমিন কাত্তু ইল্লা কাসুরা ফীহিমুল মাউতু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই এলাকায় যেই দেশে জিনা ব্যভিচার বেড়ে যাবে, অবৈধ আচরণ বেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দেশে মৃত্যু বেশি হবে, সেই দেশের মানুষের মৃত্যু বেশি হবে, গুপ্ত হত্যা বেশি হবে। অকারণে সামান্য বিষয়ে একজন আরেকজনকে হত্যা করবে, হত্যা বেড়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, এটা অশ্লীল কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে জিনা ব্যভিচারের কাছেও না যাওয়ার জন্য হুকুম করেছেন, নির্দেশ দিয়েছেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল গানা ইউমবিদুন নিফাকা কামা ইউমবিতুল মাতারুল আল নাবাথা। আল্লাহর হাবিব ইরশাদ ফরমাইছেন, বাদ্য বাজনা, গান বাজনা এগুলো মানুষের অন্তরে মুনাফিকি সৃষ্টি করে। যেভাবে বৃষ্টির পানি উদ্ভিদ জন্মায়, মাটি থেকে গাছগাছালা জন্মায়, অথচ এখন আমাদের দেশে গান বাজনা বেশি না ওয়াজ মাহফিল বেশি? গান বাজনা বেশি। আর আমাদের প্রতিটি বিবাহের অনুষ্ঠানের মধ্যে মেহেদি অনুষ্ঠান নামক গজবী অনুষ্ঠানে গান বাজানোর মাধ্যমে সারা রাত মানুষদেরকে কষ্ট দেওয়া হয়, নাচানাচি লাফালাফি করা হয়। সেইভাবে যে সন্তান জন্ম নেয়, ওই সন্তান কোরআনকে বরদাস্ত করে না, ওই সন্তান নামাজকে পছন্দ করে না, ওই সন্তান ইবাদতকে ভালোবাসে না। ওই সন্তান, যে সন্তান গানের মাধ্যমে জন্ম নিয়েছে, গানের মাধ্যমে জন্ম দিয়েছে, সেই সন্তান ভালোবাসবে গান, সেই সন্তান ভালোবাসবে নাচ, সেই সন্তান ভালোবাসবে জিনা, সেই সন্তান ভালোবাসবে ইয়াবা ট্যাবলেট, সেই সন্তান ভালোবাসবে নষ্টামি আর ভ্রষ্টামি। ঠিক কিনা বলেন না? আমাদেরকে অনেকেই বলে, হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করবেন। এখন কথাবার্তা শুনে না, আমার সাথে বেয়াদবি করে। আমি বললাম, ভাই আপনি বিয়ে করছেন কত বছর হয়েছে? কদি এই তো 15-18 বছর হবে, প্রথম সন্তান ছেলে, তার বয়স হবে 14-15 বছর। এই 14-15 বছরের ছেলে আপনার কথা শুনে না? আপনি বিবাহ অনুষ্ঠান কিভাবে করেছিলেন? ওদের একটু আনন্দ ফুর্তি করেছিলাম, একটু গান বাজনা করেছিলাম, এই আর কি, তেমন কিছু করি নাই হুজুর। আমি বললাম, ভাই আপনি বিবাহ অনুষ্ঠানের সময় আল্লাহর কথা অমান্য করেছেন, রসুলের কথা অমান্য করেছেন, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে আচরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরে এমন সন্তান দান করেছে যে আপনার বিরুদ্ধে আচরণ করতেছে, আপনার কথা অমান্য করতেছে। এটা হইল আপনার ওই বিবাহের অনুষ্ঠানের ফলাফল। এই সন্তান আপনার কথা শুনবে না, এই সন্তান রসুলের কথা শুনবে না, এই সন্তান নামাজি হবে না, এই সন্তান আপনার বাধ্যগত সন্তান হবে না। এই সন্তানের হাতে আপনাকে মার খাইতে হবে, এই সন্তান আপনাকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে, এই সন্তান আপনার মুখে চুন কালি দিয়ে আপনাকে অপমানিত এবং লাঞ্ছিত করবে, সমাজের কাছে আপনাকে হেয় প্রতিপন্ন করবে। কারণ আপনি সর্বপ্রথম এই সন্তান জন্ম দেওয়ার দিন আপনি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে আচরণ করেছিলেন।
যেই দিন আপনার সন্তান আপনার ঔরস থেকে আপনার স্ত্রীর ঔরসে যাবে, সেই দিন যদি আপনি ইশারের নামাজ ভালোভাবে পড়তেন, নফল নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, মুনাজাত করতেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, এরপর দোয়া দাওলত পড়ে আপনার স্ত্রীর সাথে মিলিত হতেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মারযুকনি ওয়ালাদান সালিহা রব্বি হাবলি মিনাস সালিহিন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি দোয়া করতেন, কান্নাকাটি করতেন, মুনাজাত করতেন, আপনার ওই সন্তান আল্লাহওয়ালা সন্তান হতো, ওই সন্তান আপনার অনুগত হইতো, ওই সন্তান নামাজি হইতো, ওই সন্তান আল্লাহ এবং রসুলকে ভালোবাসত, ওই সন্তান আপনাকে বৃদ্ধ বয়সে সুখ দিত, শান্তি দিত, আপনাকে সুখে রাখতো, শান্তিতে রাখতো। ওই সন্তান পরিশ্রম করে আপনাকে খাওয়াইতো। আপনি তো শুরুতেই গলত করে ফেলছেন, বিসমিল্লাহ গলত করে। আর আপনি মান্দার গাছের কাছে আপনি যদি আঙ্গুর ফল খুঁজ করেন পাবেন না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকি আল ইনাবা, নিশ্চয় আপনি কাটা গাছ থেকে, মান্দার গাছ থেকে আপনি সুমিষ্ট ফল, আঙ্গুর ফল আশা করতে পারেন না। আপনি যদি আঙ্গুর ফলের গাছ রোপণ করতেন, আপনি যদি মিষ্টি আমের গাছ রোপণ করতেন, আপনি যদি আপেলের চাষ করতেন, আপনি যদি মোসাম্বির চাষ করতেন, তাহলে সেই গাছে মোসাম্বি ধরতো, আঙ্গুর ধরতো, আপেল ধরতো। আপনি সুন্দরভাবে খাইতে পারতেন, নিজেও খাইতে পারতেন, প্রতিবেশীদেরকেও খাওয়াইতে পারতেন। এখন তো আপনি রোপণ করছেন মান্দার গাছ, কাটা গাছ। সেই কাটার গাছের কাছে গেলে কাটা ফুটবেন, শরীরে আঘাত হবে। সুতরাং রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে জানা আমরা মনে করি জানা অনেক প্রকার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আইনান জানাহুমা আন নাজার ওয়াল উযুনান জানাহুমা আল ইসতিমা ওয়াল ইয়াদু জানাহা আল বাতশ ওয়ার রিজলু জানাহা আল খুতাব ওয়াল কলবু জানাহা আল ফিকর। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, চোখের জানা হইল অশ্লীল জিনিস দেখা, কানের জানা হইল অশ্লীল গান বাজনা শোনা, হাতের জানা হইল অশ্লীল কোনো জিনিস, অবৈধ কোনো জিনিস স্পর্শ করা, আর পায়ের জানা হইল কোনো অন্যায়ের কাজের দিকে হেঁটে যাওয়া, মনের জানা হইল কোনো অন্যায়, অবিচার, অসুন্দর জিনিস, অশ্লীল জিনিসের কল্পনা করা, চিন্তা করা, এটা হইল খারাপ জিনিসের, এটা হইল মনের জানা। সুতরাং যেই দেশে দেদারসে জানা চলতেছে, উলঙ্গ বানা চলতেছে, অশ্লীল বাদ্য বাজনা চলতেছে, নাচ গান চলতেছে, এই সমস্ত জায়গায় মৃত্যু বাড়িয়ে যাবে। রাস্তায় রাস্তায় মৃত ব্যক্তি পাওয়া যাবে, অথবা কিশোর গ্যাংয়ের মাধ্যমে মানুষকে হত্যা করা হবে, চুরি বেড়ে যাবে, ডাকাতি বেড়ে যাবে, হত্যা বেড়ে যাবে। যে কোনো হত্যার মধ্যে যেখানে কোনো মানুষ হত্যা হবে সেখানে একজন নারী জড়িত থাকবে। কারণ সর্বপ্রথম পৃথিবীতে রক্তপাত হয়েছে, হত্যা হয়েছে নারীর কারণে। সর্বপ্রথম পৃথিবীতে হত্যা হয়েছে, একজন আরেকজনকে হত্যা করেছে কিসের কারণে? নারীর কারণে। কাবিল আর হাবিল দুই ভাই হযরত আদম আলাইহিস সালামের ছেলে, আকলিমার কারণে সেখানে হত্যা হয়েছিল। কাবিল হাবিলকে হত্যা করেছিল। সুতরাং রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেখানে যেই জাতির কাছে, যেই জাতির মধ্যে জিনা দেদারসে চলবে, হাতের জানা চলবে, চোখের জানা চলবে, মনের জানা চলবে, পায়ের জানা চলবে, বাস্তব জানা চলবে, সেখানে মৃত্যু বেড়ে যাবে, সেখানে মৃত্যু বেড়ে যাবে।
ওয়ালা নাকাসাল কওম ওয়ালা নাকাসা কওমুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা কুতিয়া আনহুমুর রিজকু। তৃতীয় নম্বরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই এলাকায় যেই দেশের মধ্যে ওজনে কম দিবে, খাদ্যে ভেজাল দিবে, একটা তরমুজ ছোট্ট 2 কেজি হবে 700 টাকা কিনতে হবে। রমজানের প্রথম দিন প্রথমে এরকম ছিল না, শুধু সিন্ডিকেট করে, শুধু সিন্ডিকেট করে। পেঁয়াজের দাম বাড়িয়েছে, চনাবুটের দাম বাড়িয়েছে, তরমুজের দাম বাড়িয়েছে, খেজুরের দাম বাড়িয়েছে। রোজাদারে অন্যান্য দেশে রমজান মাস আসলে অন্যান্য দেশের সওদাগররা জিনিসের দাম মূল্য কমাইয়ে দেয়, আর আমার বাংলাদেশের গজবি ব্যবসায়ীরা রমজান মাস আসলে সবকিছুর দাম বাড়িয়ে দেয়। এই যেই দেশে ওজনে, সেই দিন দেখলাম একজন মুরগিওয়ালা মুরগি বিক্রি করতেছে, একটা পাল্লা কদে ওটা নষ্ট, আর একটা দিয়ে দিল। সেখানে দেখা যায় এটার চেয়ে ওইটার মধ্যে 200 গ্রাম বেশ কম হয়ে যায়। তাহলে একটা মুরগিতে আপনাকে 200 গ্রাম কম দিচ্ছে। আবার দেখলাম যে একজন আপেল বিক্রি করতেছে, আপেল বিক্রি করার সময় সে একটা রশি টানি রাখছে পায়ের নিচে। ওই রশিটা ওখানে আপেল দেওয়ার পর ওই রশিটা টান দিলে তাড়াতাড়ি ওজন 1 কেজি হয়ে যায়, 1.5 কেজি হয়ে যায়। তারপর ওই 1.5 কেজি থেকে ও নিয়ে বাদ বাকিগুলো আপনাকে 1.5 কেজি হিসাবে দিয়ে দিল। তাহলে সেখানে দেখা যায় 300 গ্রাম 400 গ্রাম এরকম সে মানুষকে ধোঁকা দিচ্ছে, কম দিচ্ছে ওজনে। সে এইভাবে ওজনে কম দিয়ে কাস্টমারকে ধোঁকা দিচ্ছে, আর ওই টাকাগুলো নিয়ে তার সন্তান সন্ততিদেরকে খাওয়াচ্ছে। আরে বলতেছে যে হুজুর আমার ছেলে লেখাপড়া আসে না, হেফজখানায় দিছি। তুই সুরের ছেলে হাফেজ হবে? তুই সুরের ছেলে আলেম হবে? তোর উপর আল্লাহর লানত গজব সব সময় পড়তেছে। তোর সন্তান ভালো হবে? তোর সন্তান বড় হলে তোকে গলা চিপে মারবে, কারণ তুই যেই ইনকাম করে সন্তান বড় করতেছিস সেটা হালাল ইনকাম নয়, হালাল ইনকাম নয়, হালাল ইনকাম নয়। এই জন্য যেই দেশের মানুষ ওজনে কম দেবে, খাদ্যে ভেজাল দেবে, মানুষদেরকে ধোঁকা দিবে, ওই দেশের মানুষ অভাবে থাকবে। ওই দেশের মানুষ কিসে থাকবে? ইল্লা কুতিয়া আনহুমুর রিজক, তাদের থেকে রিজিক তুলে নেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে। রিজিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবধারিত। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগতের, প্রাণী জগতের রিজিকের দায়িত্ব নিজ হাতে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই রিজিকের দায়িত্ব নিজ হাতে নিয়েছেন, সেই রিজিককে আপনি এখানে পাল্লার মধ্যে কম দিয়ে বাজাল করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক সময় দেখবেন আপনার টাকা হয়েছে অনেক, আপনার পয়সা হয়েছে অনেক, আপনার সুখ শান্তির সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটি গজবি রোগ দেবেন, গজবি রোগ দেবেন। হাজারো খানা আপনার চোখের সামনে থাকবে, কিন্তু আপনি খাইতে পারবেন না। আপনাকে এগুলো নিষেধ করে দেওয়া হবে। ডাক্তার লিখে দিবেন এই খাবার খাইতে পারবেন না, 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 এই খাবার খাইতে পারবেন না। খাইলেও এতটুকু পরিমাণ খাইতে পারবেন, এর চেয়ে বেশি খাইতে পারবেন না। মাসে একবার চেক আপ করাইতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। আপনার হাজারো টাকা আপনার আছে, আপনার হাজারো নিয়ামত আছে, কেনার শক্তি আছে, কিন্তু খাওয়ার শক্তি নাই। খাইতে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? কারণ কি? কারণ আপনি ওজনে কম দিয়েছেন। ওজনে কম দিলে, খাদ্যে ভেজাল দিলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিককে বন্ধ করে দিবেন। হাজারো টাকা পয়সা আপনার থাকলেও আপনি খাইতে পারবেন না। সুতরাং আমি বিশেষ করে বেশি বেশি খাদ্যে ভেজাল দেয় গোস্তওয়ালারা, যারা কসাই,
আমি গোস্ত কিনতে গেলে আমার মনে হয় আমাকে কসাইওয়ালা যেভাবে দেখতে পারে, এই দিক থেকে একটু করে দিল, ওদিক থেকে একটু করে দিল, ওদিক থেকে একটু করে দিল, সবগুলো মেপে দেওয়ার পরও আবার বললো হুজুর একটু দোয়া করিয়েন, এরপরে আমাকে আবার 2 টুকরা দিল। ওরে বাপলে বাপ, প্রায় আমার মনে হইল ও আমাকে 250 গ্রাম বেশ দিয়েছে, ও আমাকে 250 গ্রাম বেশ দিয়েছে। আমার মনে লাগলো আরেকজনের ফাল্লাই যখন গিয়ে দেখি সে সব থেকে এক টুকরা সর্বশেষে 2 টুকরা দেওয়ার পরেও আরো 100 গ্রাম কম, 900 গ্রাম হয়েছে। ঠিক কিনা? ঠিক কিনা বলেন না? চর্বি দিল, এই দিল, সেই দিল, একদম সব মেপে আমাকে বেঁধে দেওয়ার সময়ও 2 টুকরা দিল। সেগুলো সহ আমি অন্যজনের কাছে যখন পাল্লাই তুললাম, দেখা গেল সেখানে 900 গ্রাম। তাহলে এইভাবে ধোঁকা দিচ্ছে, এইভাবে তারা মানুষকে ওজনে কম দিয়ে ওরা মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। ওরা ওজনে মানুষদেরকে কম দিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে না, নিজেকে নিজে প্রতারণা করতেছে। সবাই বলে নাউজুবিল্লাহ। আর একটা হইল, যেই দেশে বিচার ফয়সালা সুষ্ঠু হবে না, যেই দেশে বিচার ফয়সালা সুষ্ঠু হবে না, সেই দেশে আল্লাহ রাব্বুল আলামিন রক্তপাত বাড়িয়ে দিবেন। আর যেই দেশের মানুষ ওয়াদা রক্ষা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশে শত্রুদেরকে গালেব করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কথাগুলো মেনে সংশোধন হয়ে সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।